আজ সকালে এই ঘটনা ঘটানোর পরও তুমি এই বাড়িতে পা দিলে? কোন সাহসে অনুরাগ? দাদু কিছু মনে করো না, আমাকে অনেক বড় খেলা খেলতে হচ্ছে, নাহলে এই ব্যবসা সম্পত্তি সব নিজের নামে করবো কি করে? আমি জানি তোমরা সবাই আমার উপর রেগে আছো, কিন্তু এই রাগ কি করে ভালোবাসায় বদলে দিতে হয় সেটাও আমি জানি। ম্যাজিক দেখো। দাদু, আমি জানি তোমরা আমার উপরে খুব রেগে আছো, সেটাই তো স্বাভাবিক। আমি কিছু বলবো না, তোমরা যদি চাও আমাকে বাড়ি থেকে বের করে দিও, কোনো সমস্যা নেই, কিন্তু একবার মায়ের সঙ্গে একটু দেখা করতে দাও। মা, তোমার কি কি হচ্ছে? এনাফ আমি এনাফ ইজ এনাফ। জুতো মেরে গরু দান করার নাটক করিস না দাদা। আজ যেটা তুই বাবার সাথে করেছিস, যে অন্যায়টা করেছিস, সেটার জন্য আমি তোকে কোনোদিনও ক্ষমা করবো না। আর এখন মায়ের জন্য ফেক কনসার্ন দেখাচ্ছিস। কি বলছিস? মায়ের এই অবস্থার জন্য একজন দায়ী, আর সেটা তুই। কেন করলে তুমি এটা দাদা ভাই? বাবার সাথে এরকম একটা অন্যায় করতে তোমার এতটুকু বিবেক রাখতাম না? কেন করলে বলো? দেখলে তো মা, দেখলে তো তোমার ছেলে কতটা নিচে নামতে পারে। একটা মানুষ কি করে এতটা ঠগ, এতটা স্বার্থপর হতে পারে, যে কিনা বাইরের লোক শুধু নয়, নিজের কাছের মানুষদেরকে ঠকাতেও দুবার ভাবে না। অনি, এই অনি, এটা কেন করলি? এটা কেন করলি অনি? নিজের বাবার জীবনটা শেষ করলি কেন? কেন কেন বল? এই বাবার কাঁধে পিঠে চড়ে তুই বড় হয়েছিস না? হয়েছিস কেন বল? এই বাবা তোকে পড়াশোনা শেখায়নি? এই ব্যবসার হওয়া কার কাছ থেকে শিখেছিস? কার কাছ থেকে শিখেছিস অনি? কার কাছ থেকে শিখেছিস বল? এই বাবার কাছ থেকে শিখেছিস? এই বাবা সবচেয়ে বেশি বিশ্বাস করতো কাকে? তোকে অনি, তোকে করতো। সবচেয়ে বেশি ভরসা করতো তোকে। তুই বাবার জীবনটা নরক করে দিলি, তোর এতটুকু তো কিচ্ছু হচ্ছে না? না কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না অনি। সঞ্জয় বোস আর আলিয়া তোর কাছে অনেক বেশি। তাদের সঙ্গে হাত মিলিয়ে বাবার জীবনটা নষ্ট করে দিতে তোর খুব তো ভাবতে হয়নি, তাই না? এক মুহূর্ত ভাবতে হয়নি। দাদা ভাই, দাদা ভাই, আমি গরিব বাড়ির মেয়ে হতে পারি, তোমাদের মতো এত উচ্চ শিক্ষিত না, কিন্তু তার মধ্যে এতটুকু শিক্ষা আছে। আমি জানি বাবা মার জায়গা ভগবানের ওপরে। আমি এই বাড়ির বউ হয়ে আমার শ্বশুর শাশুড়িকেও কিন্তু সেই জায়গাটাই দিয়েছি দাদা ভাই। আর তুমি তুমি নিজের বাবার এত বড় ক্ষতিটা করলে পারলে দাদা ভাই? কোর্টে দাঁড়িয়ে এরকম সবার সামনে বাবার নামে একটা মিথ্যা অভিযোগ আনলে। হ্যাঁ, মিথ্যে। আর কেউ না জানে, তুমি জানো, তুমি যেটা বলেছো সেটা সম্পূর্ণ মিথ্যে। বাবাকে এইভাবে ভাসাতে পারলে তুমি? কেন বলো তো? কেন? কিসের জন্য? কিসের লোভে? আমাকে বলো, ওই সঞ্জয় বোস আর আলিয়া তোমাকে কিসের লোভ দেখিয়েছে? কিসের বিনিময়ে তুমি এটা করলে দাদা ভাই? কিসের লোভে করলে? মানুষ না নিজের শত্রুর থেকেও এটা আশা করে না দাদা ভাই। তুমি যেটা করেছো সেটা মানুষ নিজের শত্রুর থেকেও আশা করে না। তুমি নিজের সন্তান হয়ে বাবার সাথে কেন করলে বলো তো? উত্তর দাও সবাই এখানে দাঁড়াও। আমি আর কি করতাম? তোমরা বলো আমাকে, বাবাকে খুন হওয়ার হাত থেকে বাঁচাতে আমি আর কি করতাম বলো?
মোক্ষম সময় গলাটা তুলেছি, এবার শুধু একটু অ্যাক্টিং এর মাত্রাটা বাড়িয়ে দিতে হবে, মানে যাকে বলে মেলোড্রামা। ব্যাস, তাহলে এই বাড়ির সবাই আমার দিকে ঘুরে যাবে। তোমরা জানতে চাও তো? আমি বলছি, এই সঞ্জয় বোস আর আলিয়া বোস বাবাকে খুন করার পরিকল্পনা করে নিয়েছিল। আমি সেটা জানতে পারি। আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না, বিশ্বাস করো, আমি নিজেকে সামলাতে পারছিলাম না। কিন্তু আমি কি করব? আমি কি করব তোমরা বলো, আমি কি করব? আমার হাতে কিচ্ছু করার ছিল না, আমার হাত পা বাঁধা ছিল, জাস্ট আমি তো লকআপে ছিলাম। আমি অপারক ছিলাম, বিশ্বাস করো, আমি কিচ্ছু করতে পারছিলাম না। আমি ওখানে অফিসারকে বললাম একটা ফোন দিন, আমি একটা ফোন করতে চাই, বাড়িতে দিল না। বললো নাকি নিয়ম নেই। হ্যাঁ, হতে পারে নিয়ম নেই, কিন্তু আমি কি করে তোমাদের সঙ্গে যোগাযোগটা করবো বলো? আমি যে ফোন করে একবার জানাবো ছোটকাকে বা তোমাকে বা অভিকে, আমি কি করে জানাবো? আমি পারছিলাম না, আমি চুপচাপ বসেছিলাম, জাস্ট চুপচাপ বসেছিলাম। তোমরা আমাকে দোষ দিচ্ছ, আমি ভাবতে পারছি না, জাস্ট সিরিয়াসলি। शाबाश, क्या बात। দাদু বিশ্বাস করো আমার কথা। ওরা এমন ভাবে বলছিল না, আমি জাস্ট ভয় পেয়ে গেছিলাম। ওরা বলছে আমরা নাকি যদি সিকিউরিটি অ্যারেঞ্জ করি বাবার জন্য, তাও বাঁচাতে পারবো না। যদি পুলিশকে জানাই তাও কিছু হবে না। ওরা আমাকে বারবার বলছিল সেটা। ছোটকা, আমি কোনো, তোমরা আমাকে কেউ বিশ্বাস করছো না তো? তুমি আমার কথাটা শোনো একবার, ছোটকা প্লিজ, আমার কথাটা একবার শোনো, তুমি বিশ্বাস করবে আমাকে। এইসব যখন ঘটছে তখনই আমাকে মানে কোর্টে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। আর তখন আমার মাথায় একটা আইডিয়া আসে। হ্যাঁ ছোটকা, মানে বাবাকে বাঁচানোর একটা আইডিয়া আসে। ও মা, আমি তখন প্ল্যান করি যেভাবে হোক বাবার উপর কোনো দোষ চাপিয়ে যদি বাবাকে লকআপে ঢুকিয়ে দেওয়া যায়। ব্যাপারটা ভেবে দেখ অভি, আমরা হয়তো সিকিউরিটি দিতে পারবো না বাবাকে, কিন্তু বাবা যদি পুলিশ কাস্টাডিতে থাকে তাহলে বাবার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমার মাথায় সেটাই ঘুরেছে, কারণ পুলিশ কাস্টাডি যদি কোনো কয়েদির ক্ষতি হয়, দায় গিয়ে কার উপর পড়বে? পুলিশের উপর। আলিয়া বোস আর সঞ্জয় বোস বাবার কিচ্ছু করতে পারবে না যদি লকআপে থাকে বাবা। আমি শুধু এইটাই ভেবেছি, এইটা ভেবে পুরো প্ল্যানটা করেছি, পুরো প্ল্যানটা এক্সিকিউট করেছি। ট্রাস্ট মি, আমার কোনো অন্য উদ্দেশ্য ছিল না। এবার তোমরা সবাই বলো আমাকে, তোমাদের কাছে যদি এর থেকে বেটার কোনো আইডিয়া থাকে বাবাকে সেভ করার, বলো আমাকে প্লিজ, বলো তোমরা। ছোটকা বলো প্লিজ। আরে বাবা, এমন অভিনয় যে সবাইকে কাঁদিয়ে ছেড়ে দিল। এই তো তাবড় অভিনেতার বাত মেরে দিতে পারে যখন তখন। কি হলো? নেই তো? আমি জানি নেই। এটা ছাড়া আর কোনো অপশন ছিল না, আমরা সিকিউরিটি দিতে পারতাম না। ট্রাস্ট মি। অভিষণ, মা, আমি জানি কেউ আমাকে বিশ্বাস করছে না, কিন্তু আমি সত্যি বলছি মা, আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। আমি শুধু বাবার প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলাম। এই রাস্তা যদি আমি অবলম্বন না করতাম, আমি বাবাকে বাঁচাতে পারতাম না মা। তোমার এরপরেও যদি মনে হয় আমি মিথ্যে কথা বলছি, আমাকে বাড়ি থেকে বের করে দাও মা। আমি বলছি তোমার আমার বাড়ি থেকে বের করে দাও। আমি থাকতে চাই না এখানে, কিন্তু আমার উদ্দেশ্য শুধুমাত্র তোমাদের সেভ করা, তোমাদের ক্ষতি করা না। কিন্তু একটাই অনুরোধ সবার কাছে আমার একটাই অনুরোধ, চলে যাওয়ার পরে অন্তত এটা বলুন আমি বিশ্বাসঘাতক। এটা বলুন আমি বাবার পিঠে ছুরি মেরে বাঁচার চেষ্টা করেছি। এটা প্লিজ বলো না কেউ, হাত জোর করছি আমি সবার কাছে। দাদা ভাই, তুই কি সত্যি কথা বলছিস? আলিয়ারা তোকে ভয় দেখাচ্ছে? ভয় কি বলছিস অভি? ভয় না, ওরা কনফার্মলি আমাকে বলেছিল যে আজ রাতে বাবাকে খুন করা হবে। কনফার্মলি বলেছিল। কিন্তু জানিস অভি, আমি এইসব শুনে কিভাবে চুপ করে থাকি? আমি চুপ করে থাকতে পারতাম, তুই হলে পারতি। তুই জানিস না আমার কাছে আমার পরিবার কতটা ইম্পর্টেন্ট, বাবা আমার কাছে কি তুই জানিস না? মা, আমি জানি আমি তোমাদের সঙ্গে আজকে কোর্টে খুব খারাপ ব্যবহার করেছি, কিন্তু কিচ্ছু করার ছিল না, কিচ্ছু করার ছিল না আমার। আমি যদি না করতাম, সঞ্জয় বোস আমার দিকে তাকিয়েছিল,
দেখছিল আমি ওর সঙ্গে কথা বলি কিনা। আজকে তোমরা বুঝতে পারবে না আমি কত বড় ট্র্যাপে পড়ে গেছিলাম। আমার কাছে কোনো রাস্তা ছিল না। ট্রাস্ট মি। তোরা কি বলবো আমি বুঝতে পারছি না। জাস্ট অনি, তুমি এখনো মিথ্যে কথা বলে যাচ্ছ। ঈশিতা, আমি জানি সে তোমার কাছে এটা বলাই স্বাভাবিক। তুমি আমাকে একটু বিশ্বাস করো না প্লিজ। আমার কথাটা শোনো একবার, আমার কথাটা শোনো। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না। আমি তোমার সঙ্গে অনেক খারাপ কাজ করেছি। আমি তোমাকে দিনের পর দিন ছোট করেছি, অপমান করেছি। কিন্তু প্লিজ আমি বাবার সঙ্গে এটা করতে পারি না। আমার বাবা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট তুমি জানো না? না বৌমা, আমার মনে হয় অনুরাগ মিথ্যা কথা বলছে না। বাবা তুমি কাকাবাবু, আপনার কাছে অনুরোধে ওদের একটু বোঝান কাকাবাবু। আপনি তো সব জানেন, আলিয়া বোস সঞ্জয় বোস কেমন, আপনি একটু বোঝান। আসলে সঞ্জয় বোস আর আলিয়া বোস সাংঘাতিক। ওরা চাইলে সবকিছু করতে পারে। আমার শরীরটা ভালো ছিল না, তাই আমি কোর্টে আসতে পারিনি। তারপর যখন সোমা মায়ের মুখে শুনলাম যে আমার বিয়াইকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে, আমি না এসে আর থাকতে পারলাম না। বোকা লোক, বলছে সব করতে পারে। আরে এটা বুঝতে পারছে না অনির মাথাটাও ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে সঞ্জয় বোসরা। সঞ্জয় আর আলিয়া বোস সবকিছু করতে পারে। আমার ছোট মেয়ে চুমকি, আমার স্ত্রী সুতপা, ওদেরকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। আমার ছোট মেয়ে চুমকির পেছনে গুন্ডা লেলিয়ে দেওয়া হয়েছিল। আমার স্ত্রী সুতপা, তাকে ভরা বাজারের মধ্যে বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করা হয়েছিল। এসব আবার কবে হলো? হ্যাঁ ছুটকা, আর অনেক কিছু হয়েছে। আলিয়া অনেক কিছু করেছে। ইনফ্যাক্ট তুমি জানো, বাবার ঠাম্মিকে আলিয়া কোর্টে আসতে পর্যন্ত দিচ্ছিল না। অনেকভাবে ওনাদের বাধা দেওয়ার চেষ্টা করেছো। এমনকি সেই দিন মন্দিরে যে গুলি করা হয়েছিল ওমার দিকে, সেটাও আমাকে ভয় দেখানোর জন্য। উমা কই, আমরা তো কিছু জানি না। উমা তো কিছু বলেনি। আমি মানছি আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ সেই জন্যই সেদিন কোর্টে আর মাকে নিয়ে আসতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। কিন্তু আমি ভয়কে জয় করে এগোতে পেরেছিলাম। অনুরাগ এগোতে পারিনি, কারণ সে সময় লকআপে ছিল। আর লকআপের মধ্যে যখন ওকে ভয় দেখানো হয় যে ওর বাবাকে খুন করে ফেলা হবে, খুব স্বাভাবিকভাবেই অনুরাগ মনে মনে ভয় পেয়ে গিয়েছিল। আর ভয় পেয়ে গিয়েই কোর্টে ওই সব কথা বলেছিল। আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি অনুরাগ। বাহ, তোমার বাবাই তো দেখছি খেলা ঘুরিয়ে দিল মা। এবার তুমি আর অভি আমার উপর বিশ্বাস না করে কোথায় যাবে? বাবু, আমি আপনার সঙ্গে অনেক অন্যায় করেছি। আমি জানি ব্যবসার স্বার্থে আমি আপনাকে অনেক অপমান করেছি। আপনি আমায় ক্ষমা করবেন। কিন্তু আজ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, আমার বাড়ির লোকেরাই আমাকে বিশ্বাস করছে না। আপনি একটু বুঝিয়ে বলুন, যদি আপনার কথা বোঝে এবং বিশ্বাস করে। কাউকে কিচ্ছু বোঝাতে হবে না, তুই নিজে বুঝে দেখ। তুই নিজে জানিস কেউ তোকে বিশ্বাস করছে না। কি করে করলি এই কাজটা? আর যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে তুই বাবার ভালোর জন্যই এই কাজ করেছিস, তুই একবার এটা ভেবে দেখলি না মানুষটা অসুস্থ? যেখানে তাকে পাঠালি সেখানে সে এমনি শেষ হয়ে যাবে। আমি জানি মা, আমি জানি বাবা খুব অসুস্থ। তুমি চিন্তা করো না মা,
বাবাকে আমি ছাড়িয়ে আনবই। এই আলিয়া বোস আর সঞ্জয় বোস নিজেদের দোষ বাবার ঘাড়ে চাপিয়ে বাবাকে আজকে এই পরিস্থিতিতে ফেলে দিয়েছে। আমি বুঝতে পারছি সত্যি বাবা কতটা অসুস্থ ছিল, ভাবলেই কেমন একটা হচ্ছে আমার মা। তুমি চিন্তা করো না, আমি এই শহরের সব থেকে বড় বড় উকিলদের সঙ্গে মিটিং করবো, সবার সঙ্গে কথা বলে আমি একটা কিছু ব্যবস্থা করবোই মা। বাবাকে আমি ছাড়িয়ে আনবোই। আর এই আলিয়া বোস আর সঞ্জয় বোস এদের আমি দেখে নেব। তুমি একদম চিন্তা করো না, আমাকে একটু বিশ্বাস করো মা। বিশ্বাস করবো তোকে? মা প্লিজ বিশ্বাস করো আমাকে, প্লিজ। আমি কথা দিচ্ছি, আমি সব ঠিক করে দেবো, সব ঠিক করবো, আমি সব ঠিক করবো। তুমি শুধু নিজের খেয়াল রাখো মা, নিজের খেয়াল রাখো। তোমাকে সুস্থ থাকতে হবে। অভি, মায়ের খেয়াল রাখিস। হ্যালো, হ্যাঁ বল। হোয়াট? তুই আমাকে এটা এখন জানাচ্ছিস? আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? একাডেমির বাইরে প্রোটেস্ট হচ্ছে, বিক্ষোভকারীরা সবকিছু নষ্ট করে দিচ্ছে, আমাকে এক্ষুনি যেতে হবে। চল 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 চল, নিয়ে যাবো। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। মা মা দাঁড়াও দাঁড়াও, আমি অভির ফিরে আসার ব্যবস্থা করছি। অনি তো একাডেমির দায়িত্বে রয়েছে, ও কিছু না কিছু ব্যবস্থা করবে। 1 মিনিট দাও, আমি ফোন করে নিই। কোন একাডেমিতে গেল সেটাই তো জানতে পারলাম না, জিজ্ঞাসা করার সুযোগ পেলাম না। অনেককে তো ফোনে পাচ্ছি না, ওর ফোন তো নট রিচেবল বলছে। ফোনে পাচ্ছ না? কিন্তু দাদাভাইকে ফোনে না পাওয়া গেলে জানবো কি করে যে কোন একাডেমিতে ভাঙচুর হচ্ছে? কি হবে? না না, এইভাবে তো আমি বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না, আমাকেও বেরোতে হবে। আরে উমা, তুমি একা একা কি করে যাবে বলো তো? ওদের তো আর একটা একাডেমি নয়, অনেকগুলো একাডেমি শহর জুড়ে। আর অতগুলো একাডেমির মধ্যে তুমি কোথায় কি হচ্ছে বুঝবে কি করে, ওদের খুঁজবে কি করে? ঠিক বলেছো তো দিদিভাই, ঠিক বলেছো। আমি কি করে বুঝবো কোন একাডেমিতে ভাঙচুর হচ্ছে? কিন্তু 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 দিদিভাই, আমি তো এইভাবে বাড়িতে বসে থাকতে পারবো না বলে মানুষটা এরকম হঠাৎ করে একটা ফোন পেয়ে বেরিয়ে গেল, কোথায় গেলাম আমি তো কিছুই জানি না। আমি কি করে বাড়িতে বসে থাকবো? শোনো না দিদিভাই, আমি বেরোই, কিছু হবে না। তুমি শুধু বাড়িটা সামনে রেখো, মায়ের তো শরীরটা ভালো নেই, তুমি সবটা সামনে রেখো। আমাকে বেরোতে হবে। অরবিন্দটা তো গেছে ভাইয়ার সাথে, তুমি প্লিজ একা যেও না মা, প্লিজ একটু কথা শোনো। রিক্সা দিদি, তুমি বুঝতে পারছো না, আমি জানি জামাই বাবু গেছে ওনার সাথে, কিন্তু তাও আমার চিন্তা হচ্ছে মানুষটা হঠাৎ ফোনটা পেয়ে কোথায় কোথায় চলে গেল। আমি যাচ্ছি, তোমরা সাবধানে দেখো। উমা 1 মিনিট, আমি যাবো, চল। না না ছোটকা, তুমি বাড়িতে থাকো। না না ছোটকা, যদি ওরা বাড়িতে অ্যাটাক করে, বাড়িতে দাদু আছে, মা আছে, এত লোকজন আছে, তুমি বাড়িতে থাকো। কোনো অসুবিধা হলে আমি তোমাকে ফোন করবো, তখন তুমি চলে আসবে। ছোটকা, তুমি বাড়িতে থাকো। আর দিদি ভাই, তুমি চিন্তা করো না, দাদা ভাইয়ের সাথে আমার কথা হলে আমি তোমাকে ফোন করছি, ঠিক আছে? মা তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি, সাবধানে থেকো। উমা কিছু হলে জানি। হ্যাঁ, আমি জানাবো। কি করছিস কি? তুই দেখছিস কি অবস্থা? তুই একা একা যাবি এদের মাঝখানে? তুই দেখছিস কি হচ্ছে এখানে? দেখ অরবিন্দ, এখানে ভাঙচুর হচ্ছে বলে আমার অত খারাপ লাগছে না, যত এটা ভেবে খারাপ লাগছে যে এরা সবাই বাবাকে ভুল বুঝছে। তুই তো জানিস বাবা নির্দোষ, বাবা অন্যায় করেনি, আর সেটা তো ওদের বোঝাতে হবে, নাহলে ক্ষোভ বাড়বে। তুই আমার কথাটা শোন, কিন্তু তুই এখানে একা গেলে ওরা তোকে অ্যাটাক করবে, তখন কি হবে? আর এখানে বড়বাবুর হয়ে কথা বলার মতো তুই ছাড়া কিন্তু আর কেউ নেই। তোকে যদি অ্যাটাক, তুই আমার কথাটা শোন, আমি পুলিশকে ফোন করি, পুলিশ আসুক, তারপর তুই যা এদের মাঝখানে, প্লিজ প্লিজ। এসব তুই কি বলছিস অরবিন্দ? এখন তুই বলতে চাইছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সবকিছু দেখবো? That's not possible.
দেখ অরবিন্দ, ঠিক এখানেই দাঁড়িয়ে আমি বাবার এগেইনস্টে প্রোটেস্ট করেছিলাম, ইয়াং বেঙ্গলের টিমকে নিয়ে। কারণ সেদিন বাবা অন্যায় করেছে, একজন ডিজার্ভিং প্লেয়ারকে চান্স না দিয়ে টাকা নিয়ে বড় লোকের ছেলেকে চান্স দিয়েছিল। কিন্তু আজকে তো বাবা কোনো অন্যায় করেনি। তাহলে আমি চুপ করে থাকবো কেন? সেই সত্যিটা তো সবাইকে বোঝাতে হবে, সবাইকে বলতে হবে। আরে বাবার সাইডে তো কাউকে নিতে হবে, যেতে দে আমাকে। তুই করবি, আমার জাস্ট রিকোয়েস্ট পুলিশ আসুক, তারপরে তুই ওদেরকে বোঝা, প্লিজ প্লিজ। কি বলছিস তুই অরবিন্দ? তুই এখন পুলিশের কাছে যাবি, পুলিশ এখানে আসবে, আর ততক্ষণ আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখবো? দেখ অরবিন্দ, আমি সবসময় ন্যায়ের সাথে ছিল, ন্যায়ের প্রতিবাদ করেছি সবসময়। আর আজকে আমাকে আমার বাবার পাশে দাঁড়াতে হবে। এরা যে বাবাকে ভুল বুঝছে সেটা এদের বোঝাতে হবে। অরবিন্দ, এদের সত্যিটা বোঝাতে হবে। অভি দাঁড়া, অভি দাঁড়া, অভি। অদ্ভুত তো, দাদা ভাই কি এত উকিলের সাথে মিটিং এ ব্যস্ত যে আমার ফোনটা ধরতে পারছে না। এবার আমি কি করে জানবো কোন একাডেমিতে ভাঙচুর চলছে? অভিমন্যু বাবু কোথায়, আমি কি করে জানবো? দাদা ভাই যেখানে মিটিং করছে সেখানে চলে যাবো। দাদা ভাই তো ফোনই ধরছে না, আমি জানবো কি করে কোথায় মিটিং করছে? অভিমন্যু বাবুকে নিয়ে আমি আর পারবো না। কোথায় যাচ্ছে একবার তো বলে যাবে, একবার তো ফোন করে জানাবে কোথায় আছে। কি করে? ড্রাইভার দাদাকে ফোন করে, দাদা ভাই যে গাড়িটা নিয়ে গেছে ওনাকে ফোন করে। হ্যালো হ্যালো, আমি উমা বলছি। বলছি দাদা ভাই মানে অনুরাগ দা কোথায় গো? আমি না অনেকবার দাদা ভাইকে ফোন করছি, দাদা ভাই ফোন ধরছে না। আমার খুব দরকার, একটু দেওয়া যাবে? স্যার তো ক্লাবে আছে, কিছু বলতে হবে? না না থাক, এখন দিতে হবে না, কাজ করছে তো, আমি পরে কথা বলবো। আমি রাখছি। হ্যাঁ, ক্লাবে উকিলের সাথে মিটিং করছে, আশ্চর্য। আড্ডা মারার জায়গায় কাজ করছে।